আসসালামু আলাইকুম, সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে প্রতিদিন এত এত রান্না করি আর রান্না শেয়ার করি। সবাই রান্না দেখে অনেক ধরনের কমেন্টস, অনেক ধরনের প্রশংসা বা অনেক ধরনের দুর্নাম সুনাম সবই করেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে কি, আমার বাসায় একদম সিম্পলভাবে রান্না করছি আর ফ্রিজে এমন একটা অবস্থা, কিচ্ছু নেই বললে চলে। আজকে জাস্ট আমি ইলিশ মাছ বের করেছি। ইলিশ মাছ রান্না তো প্রতিনিয়ত হচ্ছে, এমন কোনো দিন নাই যে ইলিশ মাছ রান্না হয় না। মাঝে মাঝে একটু হয়তো কই মাছ, রুই মাছ বা হচ্ছে পোয়া মাছ এগুলা রান্না শেয়ার করি, পাশাপাশি অন্য অন্য ভাজি, শাক ভাজি, করলা ভাজি যা কিছু থাকে। তো আজকে হচ্ছে দুটো ইলিশ মাছ কাটাকাটি করছি। প্রথমে যে রান্নাটা শেয়ার করেছিলাম সেটা ছিল রুই মাছ রান্না করছি। রুই মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রুই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। রুই মাছের সাথে হচ্ছে লাউ দিয়ে রান্না করছি। এই রান্নাটা কে কে কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় করেছেন আমাকে অবশ্যই জানাবেন। এটা আমার শাশুড়ির রেসিপি। আমি আমার বিয়ের আগে কখনো রুই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি নাই। অন্য অন্য তরকারি দিয়েছি, বাট রুই মাছের সাথে ইলিশ মাছ যাই, এটা আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি থেকে জানা। তো যেটা সত্য বা যেটার মধ্যে সত্য জড়িয়ে আছে তা প্রকাশ করতে আমার অনেক বেশি ভালো লাগে। যেমন আমার শাশুড়ি রান্না কিন্তু অনেক মজার রান্না। আমি সবসময় আমার রান্নার চেয়ে আমার শাশুড়ি রান্নাটাকে অনেক বেশি পছন্দ করি। তো রুই মাছ দিয়ে হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করেছি। কালারটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটু একটু শীত পড়তেছে। ওই যে সবাই বলে হাইরে শরৎকাল চলছে, যে কাশফুল দেখে শরৎকাল, ফ্যান চাললে শীতকাল, বাইরের দিকে তাকালে বর্ষাকাল, বা একটা মানে পরিস্থিতিটা কেমন জানি ঘোলাটাই হয়ে গেছে। কেমন জানি শীতও লাগছে, গরমও লাগছে, সব কিছু মিলিয়ে হচ্ছে মানে ওয়েদারটা এমনই চলছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না বসিয়ে দিয়েছি। রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। খেয়াল করেছেন কিন্তু রুই মাছ দিয়ে লাউ রান্নাটা কার কার জেলাই করেন অবশ্যই জানাবেন। এই আমাকে অনেক বেশি উপকৃত হব। আমার কাছে মাঝে মাঝে লজ্জা করে কিছু কিছু রান্না শেয়ার করতে। আমার কাছে মনে হয় আপনারা অনেক বেশি খারাপভাবে নেবেন। আর মাছটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, সেটা ছিল ইলিশ মাছ। আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে একটা মশলা কষিয়ে নিলাম, সেটা হচ্ছে কলমি শাক রান্না করার জন্য। এটা হচ্ছে আমার আম্মা, আমার গর্ভবতী মায়ের রান্না। আম্মা একদম শাকটাকে এভাবে সবসময় যদি রান্নার ক্ষেত্রে হতো একটু ঝুলে ঝুলে রান্না করতো। মানে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না গ্রামীণ স্টাইলের রান্না আমি বলবো। শাক এক এক ধরনের এক একভাবে রান্না করে, তাই আমি একটু আমার আম্মার কথা বললাম যে আম্মা যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করছি। আর এদিকে মরিচ, কাঁচা মরিচ, রসুন এগুলো একটু ভেজে নিচ্ছি যে মরিচ ভর্তা করার জন্য। আসলে এই মরিচ ভর্তাটা আমি শিখেছি আমার যে বড় বোনের ছেলের ওয়াইফের কাছে। তো ও হচ্ছে কি এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। তো এক একজন থেকে অনুকরণ করা, অনুসরণ করা, শিখা বা শিখে রান্না করা। আমি বলবো না যে নিজে নিজে সব পারি, এটা বলা এটা এটা নিজে নিজে সব পারি এটা আমি বলবো না। কেন বলবো না? কারণ সবাই আমরা কিন্তু একজন থেকে দেখে দেখে অনুকরণ করে আমরা শিখি, এবং তাই নিজের মতো অনেক সময় রান্না করি। যে নিজের মতো করে রান্না করা বা অন্যটা দেখে একটু ফলো করে রান্না করা, সব কিছু শেয়ার করা। তো এটা হচ্ছে গরম ভাত, দুহাউটা গরম ভাত দিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করেছি পটল দিয়ে, আর রুই মাছ রান্না করেছি লাউ দিয়ে, চিংড়ি মাছ রান্না করেছি কলমি শাক দিয়ে, পাতলা ডাল, কয়েক পিস ইলিশ মাছ ভাজি করেছি, একটু পটল ভাজি করেছি। তো সব রান্না শেষ। তো এখন হচ্ছে নিজের পছন্দের খাবারটা আমি পাটায় পিষে তারপরে বানিয়ে নিব। সেটা ছিল মরিচ ভর্তা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ।